নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, এমন কিছু ক্রিয়া যদি সকালে করেন তাহলে সারা দিনটি ভালো যাবে। আর বন্ধুরা, একটা দিন যদি ভালো যায় তাহলে একটা সপ্তাহ, আর একটা সপ্তাহ যদি ভালো যায় তাহলে একটা মাস এবং একটা বছর। অর্থাৎ বুঝতে পারছেন, এই ক্রিয়াগুলি আপনি যদি নিয়মিত করেন তাহলে আপনার সারা জীবন সুন্দরভাবে কাটবে। মা ঠাকুমাদের কথায় বলতে শুনেছি, যার সকাল শুরু হয় ভালো মতো তার সারাদিন ভালো যায়। তাই বন্ধুরা, আমি মনে করি যদি সকালটা ঈশ্বরের নাম দিয়ে শুরু করা যায় তাহলে সারাদিন সবার খুব ভালো যায়। আর আমার এই ছোট্ট ছোট্ট টিপস যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে তো অনেক সমস্যার সমাধান মিলবে। যেমন ধরুন, ঘুম থেকে উঠে অনেকেই দেখি বিছানাটা পরিষ্কার না করে বা না গুছিয়ে চলে যান। ভাবেন যে পরে এসে এটা করব, করা উচিত নয়। এতে কিন্তু রাহু বেজায় রেগে যায়, অর্থাৎ রাহুর প্রভাব আপনার জীবনে পড়তে থাকে। ফলে আপনার অর্থ, সমৃদ্ধি ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই সমস্যা দেখা যায়। আপনার যে মনস্কামনা তা সহজে পূরণ হয় না। বর্তমানে আমরা প্রায় সকলেই সকালে উঠে আগে বেডটি, তারপরে বিছানা ত্যাগ করি। এটা আমরা পাশ্চাত্য সংস্কৃতি থেকে রপ্ত করেছি, কিন্তু হিন্দু শাস্ত্র মতে এটা করা খুবই অশুভ। এতে পরিবারে নেগেটিভ ভাইব্রেশন চলে আসে। ঘুম থেকে উঠে আমরা কখনোই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দর্শন করব না। এটাকে খুব বড় অশুভ মনে করা হয়। বরং ঘুম থেকে উঠে বিছানা ত্যাগ করার আগে আপনার হাত দুটোকে আয়নার মতো সামনে ধরুন এবং সেটি তার আগে একটু ঘষে নিন। আয়না ধরা হয় তেমনি দুটো হাত আপনার সামনে ধরলে তা কিন্তু দিনটি শুভ যাওয়ার ইঙ্গিত করে। কারণ আমাদের হাতের অগ্রভাগে অবস্থান করে মা লক্ষ্মী। আর প্রতিদিন সকালে মা লক্ষ্মী দর্শন করা মানেই আপনার জীবনে অনেক কিছুই পরিবর্তন। ঘুমানোর সময় যে খাট বা পালঙ্কে ঘুমাই সেটি অবশ্যই যেন কাঠের হয়, এবং খাটের যে শেপ অর্থাৎ দেখতে সেটা গোলাকার না হয়। যেন আয়তকার খাট সর্বাপেক্ষা ভালো। গোল খাটের তুলনায় আয়তকার খাটে ঘুম ভালো হয় এবং এটি বাস্তুসম্মত সঠিক। বন্ধুরা, আমরা বিছানায় নানা রকমের, নানা রঙের ও ডিজাইনের চাদর পাতি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু শোয়ার সময় সর্বদা এক কালারের চাদর ব্যবহার করা ভালো। যেমন সাদা চাদর থাকলে ঘুম ভালো হয়, হলুদ চাদর পাতলে রাত্রের যে বাজে স্বপ্নগুলো দেখে না, লাল চাদর পাতলে মনে প্রেমের ভাব বৃদ্ধি পায়। তবে বন্ধুরা, মনে রাখবেন, ছেঁড়া, ফুটো বা ফাটা এই ধরনের চাদর ব্যবহার করবেন না। এতে কিন্তু পরিবারে অমঙ্গল হয়। আমরা প্রায়শই কাগজপত্র বা কিছু দরকারি জিনিস বিছানার তলাতে রেখে দিই এবং এইভাবে জমতে জমতে একটা সময় এর পরিমাণ হয়ে যায় অনেক। তো বন্ধুরা, এটা একেবারেই বাস্তুসম্মত নয়। এটা এতটাই যে ক্ষতি করে তা আমরা জানি না। ভুলেও আমরা
বিছানার তলাতে এই ধরনের কাগজ এবং দরকারি জিনিসপত্র রাখব না। এতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এখন আসবো কিছু ছোট ছোট টিপসের বিষয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর বিছানাতে বসেই আপনি পরীক্ষা করবেন নাকের কোন ছিদ্র দিয়ে বেশি বাতাস প্রবাহিত হচ্ছে। যে ছিদ্র দিয়ে বাতাস বেশি প্রবাহিত হচ্ছে সেই পাটি আগে ফেলবেন মাটিতে, তাহলে দেখবেন আপনার সারা দিনটি ভালো যাবে। ঘুম থেকে উঠে স্নানের পর শুদ্ধ বস্ত্রে তামার ঘটিতে রাখা জল সূর্যদেবকে অর্পণ করুন, আর তার সঙ্গে ওম সূর্যায় নমঃ বা ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এরপর তুলসী মাতাকে জল অর্পণ করুন, আর এই সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এরপর দক্ষিণ দিকে মুখ করে আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ করুন এবং সঙ্গে বলুন ওম সর্বেভ্য পিতৃভ্য নমো নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এগুলি করলে দেখবেন আপনার সারাদিন খুব সুন্দর কাটবে এবং আপনার ছোট্ট ছোট্ট যে ইচ্ছাগুলো তা ধীরে ধীরে দেখবেন পূরণ হয়ে যাবে। আপনি পরিবারের জন্য যে খাবার বানাচ্ছেন তার থেকে একটু পরিমাণ গরুর জন্য, একটু পরিমাণ কুকুরের জন্য আর আরেকটু পরিমাণ কাকের জন্য রেখে দিন ও তাদের খাওয়ান। দেখবেন আপনার সারাদিনের সকল বিপদ কেটে যাবে। বন্ধু, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই টিপসগুলো করে দেখুন না, এগুলো করতে তো বেশি পয়সা লাগে না। তো বন্ধুরা, শুনলেন আমার এই টিপসগুলো, অবশ্যই সকাল থেকে শুরু করবেন, তাহলে আপনার সারাদিন সুন্দরভাবে কাটবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।